স্বামীর সুখ ভোগ করতে পারলাম না। বাসরাত্রি দিনাকে আমি হারিয়ে ফেললাম। এত সজাগ থাকার পরেও তিনাকে আর বাঁচানো গেল না। মা মনসার ওই বিষাক্ত ছবলে আমার শীতের সিঁদুর নীল করে দিল। চিরতরে আমার স্বামী স্বামীকে হারিয়ে আজ আমি একাকিনী নদীর জলে ভাসছি। কোথায় যাব আমি এখন? সাবিত্রী তো জমির দুয়ার পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমি যে সামান্য মেয়ে মানুষ, কি আমার ক্ষমতা আছে? কি করে পৌঁছবো আমি দেবতা নগরে? কিন্তু কত দিনে যাবো আমি দেবতা নগরে? আমি কি পারবো দেবতা নগরে যেতে? আমি কি পারবো আমার স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে আনতে? ফিরিয়ে যে আমাকে আনতেই হবে। আমার স্বামীর প্রাণ বাঁচানোর দায়িত্ব ছিল বাসর ঘরে, কিন্তু আমি পারিনি। বাসর ঘরে যখন তিনার প্রাণ বাঁচাতে পারিনি, স্বর্গ থেকে তো ফিরিয়ে আনতেই হবে। সেই আশায় আজ আমি ভেসে চলেছি এই সাগর সঙ্গমে। বিয়ের পর যেই মেয়ে স্বামীর ঘর করতে পারে না, তার বুকে যে কত যন্ত্রণা, কত জ্বালা, সে কথা কেউ জানে না। আজ সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি। বিয়ের পর একটি রাত আমি স্বামীর সঙ্গে কাটাতে পারিনি। এক বুক যন্ত্রণা নিয়ে আজ নদীর জলে ভাসছি স্বামীর প্রাণ ফিরে পাবো বলে। তাই আমার মন কাঁদছে আর এই কথাই বলছি। ওই আমার সুখ হইল না, স্বামীর ঘরে আমার দুঃখ রইল আমার সুখ হইল না স্বামীর ঘরে, দুঃখ রইল
এই আমার কপালে ছিল। আমি কখনো ভাবতে পারিনি যে আমার স্বামী আমায় এভাবে একা করে ফেলে চলে যাবে। তাই নদীর ধারে কলার মান্দাস নিয়ে ভেসে চলেছে আমি অকল সাগরে। কতদিনে পৌঁছাবো আমি দেবতানগরে? এই নির্জন নদীতে আমি একা, কেউ তো নেই নদীর ধারে যে আমার দুঃখের কথা আমি খুলে বলবো। মা, কে কে নদীর ধারে? আমি শীত কাক মা। শীত কাক? হ্যাঁ মা। মাগো, মা আমার সকালবেলা খাবার আনতে গেছে মা, এখনো খাবার নিয়ে আসেনি। তোমাকে দেখতে পেয়ে তোমাকে মা মা বলে ডাক দিচ্ছে মা। তুমি বনের পাখি? হ্যাঁ মা। হায় রে ভগবান, এক পাখির ভাষা আমি বুঝতে পারছি। কোন জন্মে কি সাধনা করেছি আমি, আজ আমি পাখির কলরব স্পষ্ট বুঝতে পারছি। ওই বনের পাখি বলছে মা, ও মা, আমায় কিছু খেতে না। কাকেদের ভাষা খা খা করে কাঁদছে, মা মা করে ডাকছে। আমি যদি স্পষ্ট বুঝতে পারছি
ওরে বনের পাখি, মা। তুমি কি আমার মুখের ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার মুখের ভাষা বুঝতে পারছি মা। আমি যে বড় ক্ষুধার্ত জননী, আমাকে তুমি উদর পূর্ণ করে দাও না গো মা। ওরে ওরে বনের পাখি, মা, আমি এক রক্তে মাংসে গড়া মানুষ, আর তুমি তুমি বনের পাখি। আমি তোমায় কি খেতে দেবো বলো তো? মা, আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। ও তোমার ভেলার মাঝে ওটা কি বস্তু রয়েছে মা? আমার ভেলায়, হ্যাঁ, আমার ভেলায় রয়েছে আমার স্বামীর মৃতদেহ। এই মৃতদেহ কলার ভেলায় নিয়ে আমি ভেসে যাচ্ছি। মা, ওটা যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না গো মা। আমি উদর পূর্ণ করে খাবো জননী। কাকা, হ্যাঁ মা, আমাকে দাও মা, আমি উদর পূর্ণ করে খাবো মা। তুমি আমার আমার সর্বনাশ করো না কাকা, তুমি আমার আমার সর্বনাশ করো না। আমি আমার স্বামীর দেহটাকে নিতে পারবো না। কোন বিপদে পড়লা? তোমার কাছে খাবার চেয়েছি বলে তুমি কান্না করছো গো মা। ও গো মা, তুমি একটা কথা মনে রেখো মা, মা হওয়া কি সহজ কথা? যে না বুঝে সন্তানের ব্যথা। আমি যে তোমাকে মা বলেছি, তোমার সামনে যদি আমি খিদার জ্বালাই, প্রাণ ত্যাগ করি, তোমার যে পাপ পাবে গো মা। পাপ? পাপ হবে? হ্যাঁ মা। এখন কি করবো আমি? এখন কি করবো ঠাকুর? একদিকে অভুক্ত শ্বেত কাকের ছানা, আর একদিকে স্বামীর মৃতদেহ। এই দেহে প্রাণ প্রতিষ্ঠা করার জন্যই তো আমি সকল সংগ্রামে ভাসছি। আর ওদিকে অভুক্ত এক শ্বেত কাকের ছানা ক্রোধা করে কাঁদছে। এখন আমি কি করব? কি করব ঠাকুর? এই কোন পরীক্ষার সম্মুখে হলো? কোন পরীক্ষার সম্মুখে হতে হলো আমায়? বলে দাও ঠাকুর, বলে দাও, আমি এখন কি করব? আমার চোখের সামনে ক্ষুধায় তৃষ্ণায় এক শ্বেত কাকের ছানা প্রাণ ত্যাগ করবে, আর আমি সতী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় অধর্ম যে ভগবানও সইবেন না। কাকা, তুমি আমায় মা বলে ডেকেছো। সত্য মা। মা ডাক যে স্বর্গের থেকেও বড়, মধুর থেকেও মিষ্টি। সেই মা তোমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। তুমি যদি আমার একটু উপকার করে দাও, এতে তোমারও পেট ভরবে, আমারও উপকার হইবে। মা, কাকা, তুমি আমাকে উপহাস করছো মা? না 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 কাকা, না। ও গো মা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি মাত্র 2.5 দিনের ছানা গো মা। আমার ডাঙা পাকা কিছু গজায়নি, আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। আমি কি করে তোমার কাজ করে দেবো বলো? তুমি শক্তিহীন। হ্যাঁ মা। তুমি মুক্ত আকাশে উঠতে পারো না? না গো মা। সবে মাত্র 2.5 দিনের ছানা, তার অঙ্গে কোনো শক্তি নেই, পালক গজায়নি, সে আকাশে উড়তেও পারে না। তাহলে হে ভোলানাথ, এ কোন পরীক্ষার সম্মুখে হতে হলো আমায়? কেমন পরিহাস করবেন রে বাবা, কেমন পরিহাস করবেন রে? আমি যদি সত্যি কোনো তপস্যা করে থাকি, কোনো পুণ্য করে থাকি, কোনো ধর্ম করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি আপনার কাছে। ভিক্ষে দিন আমায়, আমায় নয়,
এই শ্বেত কাকা রঙের শক্তি প্রদান করুন, এত তাড়াতাড়ি শক্তি প্রদান করুন। মা 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 তুমি কোন দেবী না কোনো মানব গো মা? না, আমি কোনো দেবী নই, মা গো, আমি কোনো দেবী নই। জানি না মা, কোন সতীর গর্ভে তোমার জন্ম গো মা। আজ তোমার আশীর্বাদে এই যে দেখো না মা, আমি ডাঙা পাকা সব পেয়েছি মা, আমি উঠতে পারছি মা, আমি এ ডাল থেকে ও ডালে যেতে পারছি গো মা। উঠতে পারছো? হ্যাঁ মা। তবে তুমি পারবে কাকা। এবারে বলে দাও মা, এমন কোন কর্ম তোমার করতে হবে গো মা? তবে শোনো কাকা, বেশ তাই হবে, দুই কর্ণ ভরে শোনো। বেশ তাই হবে। ও সে তো কাকা রে, আমার মায়ের বাড়িতে দিও উজানিনগরে তো অনেক বাড়ি রয়েছে গো মা, তোমার পিতৃয়ালয়ের কোনো তুমি নিদর্শন বলে দাও মা। তাই তো, অত বড় বসতিতে তুমি কি করে চিনবে কোনটা আমার বাবার বাড়ি? হ্যাঁ মা। তোমায় যদি আমি চিহ্ন বলে দেই? নিশ্চয়ই পারবো মা। তবে শোনো কাকা। বলো মা। ওই না আমি উঠতে উঠতে যাবো উজানিনগরে। উজানিনগরে গিয়ে আমি তোমার মাতৃর কাছে, তোমার পিতার কাছে আমি মা কাকা তুমি কথা বলবো মা? থামলে কেন কাকা? আমি যে যাব তোমার উজানিনগরে, তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? তাই তো, তোমার কলরব নয় আমি বুঝতে পারছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো, কি তোমার মা, বাবা, দাদা, বৌদি তারা কি তোমার মুখের কলরব বুঝতে পারবে? তুমি বলে দাও মা। বলতে পারবে না। তবে কি করে তারা জানবে যে আমার এত বড় সম্পর্ক হয়েছে? কি করে জানাবো? পত্র বিয়ের আগে দেখতাম মাঝে মাঝে শঙ্কাই দাদা, বঙ্কাই দাদা বাবার কাছে পত্র পাঠাতো, ভালো মন্দের খোঁজ নিত। বাবাও মাঝে মাঝে দাদাদের কাছে পত্র পাঠাতো, আমিও পত্র পাঠাবো। পত্রের মাধ্যমে তো জানানো
আমি কি দিয়ে পত্র লিখবো কাকা? মা আমার কাছে যুক্তি রয়েছে মা। ওই তোমার শাড়ির অঞ্চলের ছেড়ে তুমি কাগজ বানাও মা, আর আঙুল দিয়ে বানাও তুমি কলম, আর নয়নের কাজলকে তুমি বানাও কালিমা। সুন্দর করে তুমি পত্র লিখে দাও মা। কাকা, তবে তুমি গাছের ডালে বসো, আমার দুঃখের কথা আমি এই শাড়ির অঞ্চলে ছিঁড়ে লিখবো। বেশ তাই হবে মা, আমি বসে পত্র লিখি পত্র আমি ইতি করি, প্রণাম জানাই মা জননী।
আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী। কিন্তু এই পত্র দেখে কি বুঝতে পারবে, চিনতে পারবে যে এই পত্র আমি পাঠিয়েছি? যদি এই পত্র চিনতে না পারে, যদি বুঝতে না পারে, নামের মতো নাম তো অনেক থাকতে পারে এই ধরার ধামে। তাই আমাকে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে যা দেখে আমার বাবা মা দাদা বৌদি যেন চিনতে পারে, বুঝতে পারে। কি পাঠাবো আমি এখন? আংটি। আংটি পাঠাবো। বিয়ের সময় আমার স্বামীর হাতে এক সোনার আংটি দিয়েছে। এই সোনার আংটিটা দেখলে সবাই চিনতে পারবে, বুঝতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে। বেহুলার বাসর ঘরে সর্বনাশ হয়ে গেছে। এই আংটি পরিচিত করে দিবে, এই আংটি প্রমাণ করতে পারবে। তাই এই সোনার আংটি আমি এই পত্রের সঙ্গে বেঁধে দেব। এই আংটি দেখলে তো বাবা মা একেবারে ভেঙে পড়বে। কে সামলাবে বাবা মাকে? কিন্তু আমার কাছে তার কোনো উপায় নেই। এই আংটি আমাকে পাঠিয়ে দিতে হবে। স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার হাতের সোনার আংটি আমি খুলে আমার বাবার বাড়িতে পাঠাবো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে সুন্দর করে পত্র লিখে কাকা মা ও কাকা দাও। এই নাও। এই পত্র আংটি নিয়ে তুমি যাও, যাও তুমি আমার বাবার বাড়িতে। আমি পৌঁছে দেবো মা, আমি তোমার বাবার বাড়িতে এই পত্র নিশ্চয়ই পৌঁছে দেবো। কিন্তু মা, তোমাকে কয়েকটি কথা বলবো মা, শুনবে? কি বলবে? ওরে কোন সময় এই লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও।
আমি কোন সময় পত্র দেবো মা? তুমি যদি সঠিক না বলে দাও আমি কি করে পত্র দেবো গো জননী? তবে শোনো কাকা, বলো মা। আমি বড় আদরেরই মেয়ে। যদি শুনি যে বেহুলার এমন সর্বনাশ হয়েছে, মা মেনে নিতে পারবে না। মা, মা একেবারে ভেঙে পড়বে। সত্য মা। পুকুর ঘাটে যদি তুমি এই পত্র দাও, মা জননীর সঙ্গে দুঃখে যদি আত্মহত্যা করে, যদি প্রাণে মারা যায়, তাহলে যে বড় অনর্থ হয়ে যাবে। তাই তুমি এমন কিছু করো না। স্নান করে মা জননী যখন আঙ্গিনার মাঝে শুকাইবে মাথার কেশ, সেই সময় দেবে তুমি দক্ষিণীর উদ্দেশ। এই সময় পত্র দিলে কি হবে মা? পত্র অঙ্গরি পেয়ে মা জননী কাঁদিতে লাগবে, ধুলাতে লটাবে। 6টি বৌদি তো মা মা বলে সান্ত্বনা দিতে পারবে। তাই তুমি এমন অনর্থ করো না কাকা। তুমি আঙ্গিনার মাঝে চন্দন গাছে বসে থাকবে, আর যখন দেখবে মা আঙ্গিনার মাঝে মাথার কেশ শুকায়, সেই সময় তুমি আমার উদ্দেশখানা ফেলে দিবেই আঙ্গিনার মাঝে। বেশ তাই হবে মা, ঠিক সময় মতন পত্র দেবে। কিন্তু মা, আমি যে ক্ষুধার্ত জননী, তুমি দাও না গো মা। আমার জন্য তুমি খাবার কিছু জোগাড় করতে পারবে না মা? আমি অতি শীঘ্রই আসবো ওই উজানি থেকে পত্র দিয়ে, আবার আমি তোমার কাছে ফিরে আসবো মা। পারতে যে আমাকে হবেই কাকা। তুমি যে আমার এত বড় উপকার করছো, আর তোমার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। তোমার জন্য আমি ভিক্ষে করে নিয়ে ঘাটে অপেক্ষা করব। আমি আসি মা। তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাবো না। আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো মা। আমি তোমার কাজ সফল করে আবার যেন তোমার কাছে ফিরে আসতে পারবো মা। শুনছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আমি বড় কাঙালিনী গো। দয়া করে কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। তোমার সাধে বেহুলা মাগো, জলে ভেসে যায়। ওই আমি কোন পথে
আমার মা বেহুলা আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে গেছে। শূন্য হয়ে গেছে এই রাজপ্রাসাদ গো। বারবার মনে পড়ে বেহুলার কথা। একদিন যেই কন্যাকে নিজের হাতে অন্ন না খাওয়াতাম, নিজে অন্ন খেতাম না, তাই তো জানি না মা বেহুলা স্বামীর ঘরে গেছে, কেমন ভাবে গৃহকর্ম করে। সে তো জানে না গৃহকর্ম। আমার এই রাজপ্রাসাদে এক গ্লাসে জল নিয়েও খেত না, বৌদিদের কাছে জল চাইতো। জানি না মা বেহুলা আমার গেছে। ওগো ভগবান, হে ঈশ্বর, ওগো করুণাময়, আমার মা বেহুলাকে সদা সর্বদা আশীর্বাদ করো। সে যেন স্বামীর ঘরে সুখী শান্তিতে সংসার করতে পারে, এই কামনা তোমার চরণে। জানি না আজকে আমার দুই সন্তানে যাদব মাধবকে পাঠাবো বেহুলাকে আনার জন্য। আমার বৌমারা সারা রাত ধরে বেহুলার জন্য ডাগল ছালের নাড়ু তৈরি করেছে। জানো গো, আমার মা বেহুলা বলে ডাগল ছালের নাড়ু খেতে খুব ভালোবাসে। তাই তো অষ্টমঙ্গল আনতে যাওয়ার জন্য সন্তানদের হাতে পাঠাবো এই ডাগল ছালের নাড়ু। তাই জানি না বৌমা, ও বড় বউ, মেজ বউ, একটু এদিকে এসো মা। যাই মা, প্রণাম হয় মা গো। একই মা, আজ দেখি তোমার চোখে জল। জানো বৌমা, কি হয়েছে মা? সকাল থেকে বেহুলার কথা বড় মনে পড়ে গো। তাই বেহুলার চিন্তাধারা আমাকে শুধু বারবার কুড়ে কুড়ে খায়। জানি না মা বেহুলা স্বামীর ঘরে কেমন আছে, কি অবস্থায় রয়েছে, তাই তো বড্ড মন খারাপ করে। তাই তোমাদেরকে দেখেছি জানো মা। কেন মা? তোমরা তো জানো সকাল হলে মা বেহুলা ওই চন্দন তলায় বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। তাই তো বড় মনে পড়ে মা বেহুলার কথা। চলো না মা, আজ তো আমার মা বেহুলা নেই, তোমরা একটু আমার মাথায় হাত বুলিয়ে দেবে। মা গো, বলো মা। বলতে পারো মা, আমরা কি তোমার মেয়ে নয়? সীমা, অমন কথা কেন বলছো বৌমা? তবে আমি কি কোনোদিন তোমাদেরকে আলাদা করে দেখেছি? যেদিন থেকে তোমাদেরকে বধূরূপে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে এসেছি, সেদিন থেকে আমি তোমাদেরকে এই হৃদয়ে জায়গা দিয়েছি। তবে বেশ মা, শুধু তোমরা আমার বৌমা নও গো, তোমরা আমার মেয়ের মতো। তবে নয়ন জোলার ফেলো না মা, চলুন ওই চন্দন বৃক্ষর তলায়। এসো বৌমা, কি করবো বলো, আমি যে মা, তাই তো বারবার বেহুলার কথা মনে পড়ে। এসো মা, তোমরা আমার একটু পাশে বসো। এই তো, এই তো চন্দন বৃক্ষের কাজ। তো এখানে বলে সে কি বৌমা? মা, সে দেখো না বৌমা, ওই কা? ওই চন্দন তলায় এসে কি দেখলাম, আজ যেন আমাদের মস্তকের উপর দিয়ে কাক ছুটোছুটি করে। এই যে অমঙ্গলের চিহ্ন। মা গো, হে বৌমা, তবে কি সত্যি আমাদের কোনো অমঙ্গল? না না, এ হতে পারে না। তাই তো বৌমা, আমি কাককে পরীক্ষা করব। ওরে কাক, সত্যি যদি কোনো সুসংবাদ থাকে বসো ওই চন্দনের কাঁচা ডালে, আর যদি কোনো দুঃসংবাদ থাকে বসো কি ওই চন্দনের শুকনো ডালে। বৌমা, বৌমা, সে কাক যেন ওই শুকনো ডালে বসলো, কিন্তু চেয়ে দেখো বৌমা, ওই শ্বেত কাকের ঠোঁট থেকে কি যেন একটা পড়েছে। একটিবার চেয়ে দেখো তো বৌমা, সেটি এমন কি রয়েছে। বেশ মা। মা গো, বলে বৌমা, এমন কি দেখলে? সঙ্গে পেলাম একটা অঙ্গরি আঙ্গুরি? আর ছিঁড়া অঞ্চলের শাড়ির টুকরো মা।
রয়েছে মা। চেয়ে দেখো তো বৌমা, এই আঙ্গুরি তো আমার ভীষণ চেনা মনে হয়। চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, এই আঙ্গুরি দিয়ে তো আমি আমার জামাই লক্ষ্মীন্দরকে বরণ করেছিলাম। এই জামাটাকে যে আমরা তোমায় দিয়েছিলে, সত্যি তো মা। তবে কিন্তু এই আঙ্গুরি এই কাগের কাছে কি করে এলো? আর একটি শাড়ি কি লুকোচ্ছ বৌমা তুমি? মা, হ্যাঁ মা। এই শাড়ির অঞ্চলে যেন কি লেখা রয়েছে মা? লেখা রয়েছে? আচ্ছা বৌমা, আমি একটি কথা বলি, ওই পত্রে এমন কি লেখা রয়েছে একটিবার পাঠ করো না বৌমা। দিদি, বেশ মাগো, পড়ে শোনাও দিদি। বৌমা, মা তুমি শ্রবণ করো মাগো। বেশ বৌমা, বলো। শোনো শোনো বাপু মা, নিবেদিত তব পা, আরো নিবেদিত 6টি দাদা ও 6টি বৌদির চরণে। কিন্তু এই পত্র লেখাটা কার বৌমা? কে লিখেছে এই পত্র? মাগো, কি হতে পারে? এই পত্র যে অন্য কেউ নয় মা, কি বলছো বৌমা? আমাদের বেহুলার পত্র মা। আমাদের মা বেহুলার হাতের লেখা? সত্যই? শুনেছো বৌমা, শুনেছো? আমার মা বেহুলা সকলেরই চরণে প্রণাম জানিয়েছে, কিন্তু এই সাদা শাড়ির আঁচলে কেন পত্র লিখেছে? সত্যি তো মা। আর কি লিখেছে আর বৌমা? কি লেখা রয়েছে দিদি? বিয়ে দিয়েছিলে মাগো বড়ই আশা করি, তারপর শ্বশুর বাবা নিয়ে গেল আমাদের সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে কেন? সেটাই হলো আমাদের বাসর ঘর। ও, তারপর কি লিখেছে বৌমা? প্রথম প্রহর রাত্রি গেল আমার বাসর দেখিতে, আহারে। দ্বিতীয় প্রহর রাত্রি গেল স্বামীর সঙ্গে পাশা খেলিতে। মাগো, শুনেছো বৌমা? সত্যি? আর কি লিখেছে বৌমা? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। মা বৌমা, দেখেছো মা, দেখেছো? কোনোদিন আমাদের বোন রন্ধন করেনি, ওই বাসর ঘরে আজ রন্ধন করেছে। সত্যি বলেছো বৌমা। আমার মা বেহুলা এক গ্লাস জল যদি খেতে তোমাদের কাছে বায়না ধরতো, বৌদি আমায় জল দাও, সে স্বামীর ঘরে গিয়ে স্বামীকে সেবা দেবে বলে রান্না করেছে। আরে, আর কি লিখেছে বৌমা? চতুর্থ প্রহরে গেল আমার কাঁদিতে কাঁদিতে। বৌমা, কাঁদিতে এ কাঁদিতে। কি বলছো তুমি? সে কি? কি হয়েছে আমার মা বেহুলা? বৌমা, তুমি নীরব হয়ে গেলে কেন? আমি ও আর বৌমা, করতে পারবো না মা। বৌমা কেন, কি হয়েছে বলো না বৌমা। আমি আর করতে পারবো না মা গো। বৌমা, কি হয়েছে দিদি? আর তুমি জানতে চেয়েও না। কিন্তু কেন বৌমা, এমন কি লেখা রয়েছে এই পত্রে যে তুমি পড়তে পড়তে নীরব হয়ে গেলে? বলো বৌমা, বলো। এই পত্রতে যা লেখা রয়েছে যদি তুমি শ্রবণ করো মাগো, বৌমা, তুমি যে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না মা। এমন কি লেখা রয়েছে বৌমা, বলো না বৌমা, বলো না গো। বুঝতে পেরেছি, এই বলতে তোমরা আমার মেয়ে, কিন্তু বলো না বৌমা, এমন কি লেখা রয়েছে যে আমি শুনতে পারবো না? না পারবো না, আমি যে তোমায় বলতে পারবো না মাগো। বৌমা, না মা, না। তুমি যদি আমায় না বলো, তুমি আমার বড় মুখ দেখবে বৌমা। কি বললে মাগো, কি বললে তুমি? এতদিন জানতাম আমি তোমাদেরকে মেয়ের মতো, কিন্তু সত্যি আমি তোমাদেরকে গর্বে না ধরতে পারি, কিন্তু আমি তোমাদের মেয়ের স্নেহ ভালোবাসা দিয়েছি এতদিন। মা, আজ তুমি তার প্রতিদান এই দিলে বৌমা। মাগো, ভুল বুঝবেন না আমাদের মা। তবে বলো না বৌমা, এমন কি লেখা রয়েছে পত্রে যে আমি শুনতে পারবো না? বেশ, যখন তুমি শুনতে চাও তুমি শ্রবণ করো। বলো না বৌমা, কিন্তু মা, বলো। এই পত্র যখন আমি তোমায় শোনাবো করে, কথা দাও তুমি কখনো ভেঙে পড়বে না মা। বলো বৌমা, বলো, এমন কি লেখা রয়েছে বলো। ধৈর্য ধরে থাকতে পারি না আমি, আর বিলম্ব সহে না, এমন কি লেখা রয়েছে বলো। বেশ, চতুর্থ প্রহর রাত্রি গেল আমাদের কাঁদিতে কাঁদিতে, তাই তো পদ্মার নাগে আমার স্বামীকে করেছি দংশন। মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভেসে যাই সাগর জলে, ভেসে ভেসে যাবো আমি দেবতা নগরে।
বলো না বাবা, এ মিথ্যে, এ বাবা বলো না, এ মিথ্যে, এ মিথ্যে হতে পারে না, এ হতে এই যে সত্যি কথা মা। করে মিথ্যে হবে মাগো, এই যে আমাদের বেহুলার পত্রে লেখা, কি করে আমরা বিশ্বাস করবো না মা? ওগো ভগবান, ও মা, এ তো আমি চাইনি ঠাকুর, আমি এ তো চাইনি। কেন কেন তুমি আমার একমাত্র মেয়ের এত বড় সর্বনাশ করলে? মা গো, ভেঙে পড়বেন না মা, ভেঙে যদি পড়ে আরো যে ভেঙে পড়বে আমাদের বেহুলা। সবই শেষ হয়ে গেল বৌমা, আমি বারবার নিষেধ করেছিলাম, তোমার শ্বশুর ঠাকুরকে বারবার নিষেধ করেছিলাম ওই সর্বপ্রকারে ধরে আমার মেয়ের বিয়ে দিও না, দিও না। মাগো, যদি আমাদের সত্যি ভগ্নিপতির মৃত্যু হয়, তবে সে বেহুলা ভেসে কেন গেল মা? হ্যাঁ মা, ফিরে আসতে পারতো কি উজানি নগরে? আমরা কি তাকে রাখতে পারতাম না মাগো? এতই কি অভাব পড়ে গেছে এই উজানি নগর? তার মৃত্যু স্বামী মক্ষিণ হয়ে ভেসে যায় সাগরে জলে। আমার সোনার ময়না পাখি, কোন বাদেশে গেলি উইনা রে, দিয়া আমায় ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সব শেষ হয়ে গেল আমার। আর তুমি কেঁদো না মাগো, কেঁদো না। কত দূরে ভাবতে ভেঙে পড়বেন না মা। ফিরে আইব, ফিরে আইব।
যাদব এই মুহূর্তে ডেকে আমাদের বোন বেহুলাকে আনার জন্য পাঠিয়ে দাও মা। সত্যি বলেছো বৌমা, আমি আমার যাদব মাধব দুই ছেলেকে পাঠাবো, যে করে হোক না কেন আমার মা বেহুলাকে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে। ও যাদব আই মোরে বাছা মাধব আই যাদব আই মোরে বেশ আমার ছেলেরা কোথায় রয়েছে? চলো বাবু চলো।